হরিণডাঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে জাহাঙ্গীরের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। भारत माता के भारत माता के जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम। শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, হারমাত বাহিনী শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। কোথায় গেলে তুমি কোথায় গেলে? দেখতে পাচ্ছেন যে ছবি ফলতায় আগামীকাল পুনর্নির্বাচন রয়েছে, আর তার আগে ভোটের ময়দান থেকে সরে দাঁড়িয়েছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান এবং স্থানীয় বাসিন্দারা তারা একে একে নানান অভিযোগ সামনে আনছেন। পাশাপাশি জাহাঙ্গীর খান এবং তার দলবলের গ্রেফতারের দাবিও তারা জানিয়েছেন। বিক্ষোভ দেখাচ্ছেন বিভিন্ন অংশে। জাহাঙ্গীর বাহিনীর দ্বারা নির্যাতিত হতে হয়েছে তাদের, জাহাঙ্গীর এবং তার দলবলকে তাই গ্রেফতার করতে হবে এমনই দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। হারমাত বাহিনী শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। আমাদের তো দীর্ঘদিন ধরে বেশ কয়েকটা ইলেকশনে আমাদেরকে ভোট দিতে দেয়নি। আমরা ভোট দিতে গেলে আমাদের মাঝপথ থেকে ফিরিয়ে দেওয়া হতো, বলতো তোমাদের ভোট হয়ে গেছে। এরপরেও ভোটের পর আমাদের ভোট দিতে দেয়নি, তার সত্ত্বেও আমাদেরকে মার্ক করে করে কিছু বাড়ি, বেশ কিছু বাড়িতে ইলেকট্রিক এবং জলের লাইন কেটে দেওয়া হয়েছে। এবং ভোট প্রচারে গিয়ে এটাই বলা হতো কেন্দ্রীয় বাহিনী তোমাদের পাশে কদিন থাকবে, ওরা তো পরিযায়ী, ওরা উড়ে চলে যাবে, আমরাই থাকবো, পরে কিন্তু এর ব্যবস্থা হবে। মেয়েরা পড়তে যাবে, স্কুলে যাবে, কেউ চাকরি করে যাবে আসবে, তাদেরকে ভয় দেখাতো যে বাড়ি ফিরবে তো, তাহলে আমাদের নারীদের সুরক্ষাটা কোথায়? এখানে একটা ক্লাব আছে, সেই ক্লাবে সেই ইয়াং ছেলেদের একটা আড্ডাখানা ছিল, ওটাকে ক্লাব বলা চলে না, একটা মদের আড্ডাখানা। মেয়েরা যাবে আসবে, একটা টোন টিটকারি, এগুলো কোনো পদক্ষেপ নেয়নি এবং প্রশাসনের কাছে যেতেও আমরা রীতিমতো ভয় পেতাম। আমার হাজব্যান্ডকেই তো এই ইলেকশনে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল, থ্রেট দিয়েছে, মেরে হাড়ঘর ভেঙে কি জাহাঙ্গীরের অফিসে পাঠাতে হবে? না, তুমি বিজেপির হয়ে প্রচার করছো। তারপরে যে পাওয়ার যোগ্য ঘর বাড়ি, ধরুন যেটা আবাস যোজনায় ঘর পাওয়ার কথা তাকে দিত না, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, 100 দিনের কাজ, যারা পাওয়ার যোগ্য তারা পেত না।